আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আরও একটা খুশির সংবাদ, সেটি অবশ্যই ইতিমধ্যে আপনারা শুনতে পেরেছেন যে রিট পিটিশন হাইকোর্ট থেকে স্টে অর্ডার করে দিয়েছে। তাহলে এখানে আর আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কোনো আর বাধা থাকলো না। এখন আমরা যারা নির্বিঘ্নে আবেদন করেছি তাদের জন্য তো ভালো শুভকামনা, আর যারা করিনি আজকের ভিতর করে নেওয়া উচিত। কারণ আমাদের স্বাভাবিক যারা রয়েছে তাদের ক্ষেত্রে বয়স তাদের ক্ষেত্রে আর 10 তারিখের বেশি সময় বৃদ্ধি করবে না, এমনটাই শোনা গেছে। তবে 35+দের জন্য বিশেষ কিছু সুবিধা থাকতে পারে, 2 দিন বা 1 দিন। সেটি শুধুমাত্র 25+দের জন্য, তাদের জন্য এটি দিতে পারে। এখনও ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তবে কালকের ভিতর আমরা কনফার্ম জানতে পারবো সকলেই। আরেকটা বিষয় হচ্ছে, সেটা তো বললাম যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখ সেটি কালকেই থাকতেছে। এটা সাধারণের জন্য কালকেই শেষ। আর বিশেষ 35+দের জন্য বিশেষভাবে সময় দিতে পারে 1 দিন বা 2 দিন। এটি ক্লিয়ার করে এখনও বলা যাচ্ছে না, কালকেই ক্লিয়ার হবো আমরা ইনশাল্লাহ। আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে, এইরকম প্রশ্ন অনেকেই করতেছেন। এনটিআরসির অন্যান্য গণবিজ্ঞপ্তির তুলনায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যেহেতু রেজাল্ট অনেক দ্রুত প্রকাশ করবে এবং আর রানিং মাসেই হওয়ার সম্ভাবনা আমরা সবচেয়ে বেশি দেখতেছি। এই মাসের শেষের দিক 20 বা 18-20 তারিখের ভিতরেই, তারা চাইলে 2-3 দিনের ভিতরেই দিতে পারে, কিন্তু একটু সময় নিয়ে হয়তো বা সর্বোচ্চ 10 দিন 12 দিন এরকম সময় নিতে পারে আর কি। তারপর আরেকটা বিষয়, আবেদনে অনেকে ভুল করছেন, ছোটোখাটো বিষয় যেগুলো। বড় বিষয় হলে তাদের তো যারা জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে তো আসছেই যে এডিট অপশন চালু করছে। আর যাদের ছোটোখাটো ভুল রয়েছে, নামের ভুল, বানানের ভুল, এরকম কিছু, এটার ক্ষেত্রে তেমন কোনো অসুবিধা হবে না। তো সেক্ষেত্রে এটা নিয়ে তেমন পেরেশানি হওয়ারও কোনো যুক্তিযুক্ত কারণ দেখতেছি না। তারপর সনদে যাদের শুধু যেমন জুনিয়র স্কুল কলেজ উল্লেখ আছে, আমি কারিগরি প্রতিষ্ঠানে আবেদন করেছি, কোনো সমস্যা হবে কি? মানে সার্টিফিকেটে যেটি উল্লেখ ছিল তার বাইরে আবেদন করা হয়েছে, তো সেক্ষেত্রে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সমস্যা হতে পারে। তবে যদিও সুপারিশপ্রাপ্ত হয়ে যায় তাহলে বেতনভুক্ত হওয়ার সময় সমস্যা হতে পারে। তবে এক্ষেত্রে অনেক সময় সমস্যা হয় না, প্রমাণ আছে, তবে হতে পারে, এটির সম্ভাবনাই বেশি। তারপরে যখন ইএফটি চালু হবে সেক্ষেত্রে তো অবশ্যই সমস্যার সম্মুখীন হতে হবে, সেজন্য আগে থেকেই এটি কারেকশন করে নেওয়া উচিত। পুলিশ ভেরিফিকেশনের জন্য ভয় হচ্ছে, এটা অনেকেরই প্রশ্ন। আপনি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হলে পুলিশ ভেরিফিকেশন এর 100% টেনশন মুক্ত থাকেন। কোনো কারণ আমি মামলা থাকলেও তেমন সমস্যা হয় না। সেটা গতবারে একজনের দেখছি যে তারও সমস্যা হয়নি। তো ওটা কি কারণে সেটা আমি বলতে পারলাম না, কিন্তু তার সমস্যাটা হয়নি আর কি। হয়তোবা তেমনভাবে দেখেনি, বা মানে কোনো কারিগরি ত্রুটি না কোনো কিছু, আমি বুঝতে পারলাম না। তবে এমনি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের কারণে কোনো সমস্যা হবে না। এর আগে জামাতের শিবিরের যারা ছিল তাদের ক্ষেত্রে এই টাকা নিয়ে পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে, সর্বোচ্চ 1-2 হাজার টাকা এরকম আর কি। কেউ কেউ 500-200 এরকমই দিয়েছে, যাই যেভাবে দেয়, আবার কেউ দেয়নি, একবারে দিতে লাগেনি। তবে এবার কেউ দিবেন না এটি আশা করব, না দেওয়াই উত্তম, কারণ নতুন বাংলাদেশে নতুনভাবেই গড়ে উঠুক সবার হাত ধরে। তারপর অনেকেই চিন্তা করতেছেন যে আমার সকল ডকুমেন্টস ঠিক আছে কিন্তু বাবা মায়ের আইডি কার্ডের সামান্য ভুল আছে, এক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের সময় কি কোনো সমস্যা হবে? তো এটি কোনো সমস্যা হবে না, এটি নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই। পুলিশ ভেরিফিকেশন কোন ঠিকানায় হয়? পুলিশ ভেরিফিকেশন আপনার স্থায়ী ঠিকানাতেই হবে। পুলিশ ভেরিফিকেশনের সময় টাকা লাগে? পুলিশ ভেরিফিকেশনের সময় কোনো টাকা লাগে না, তবে অনেকে আগে দিত, সেটি দুর্বলতা থেকে। এটা কোনো টাকা লাগে না, চাইলে আপনারা এবার সবাই ট্রেড দিবেন উল্টা, যে কিসের নতুন বাংলাদেশে কিসের চাঁদাবাজি, এটা এক প্রকার চাঁদাবাজি, ঘুষ এবং চাঁদাবাজি যৌথ সমন্বয়। রিট হয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে, রেজাল্ট কি দিতে দেরি হবে? কোনো দেরি হবে না, তাদের নির্দিষ্ট সময়ে প্রকাশ পাবে। আর যেহেতু আজকে স্টে অর্ডার পাওয়া হয়েছে সেক্ষেত্রে আর কোনো বাধা নাই, তারা তাদের পক্ষ থেকে নির্বিঘ্নে কাজ করতে পারবে, এটি নিয়ে আর কোনো সমস্যা নেই। 18তম অনুত্তীর্ণ প্রার্থীরা কি সনদ পাবে? এটি কখনোই সম্ভব না, এটি আপনারা যারা দেখতেছেন স্বপ্ন, এটি কখনোই বাস্তবায়ন হবে না। তবে এনটিআরসি চাইলে এটা সম্ভব না, কারণ এই ধরনের কোনো নজিরই নাই। আর এটা যা হয়েছে এবার কিছুটা অন্যায়ও হয়েছে, কিন্তু তারপরেও যা হয়েছে এটা আর নতুন করে ঘোরানোর সুযোগ নাই। যদি ঘোরাতে যায় এনটিআরসি বহু ধরনের প্রশ্নের সম্মুখীন হবেন এবং বাধারও সম্মুখীন হবে, সেক্ষেত্রে এটি আর ঘোরানোর কোনো সুযোগ নাই। আপনারা টেনশন বাদ দিয়ে নতুন করে শুরু করেন 19তমর জন্য। আপনারা যদি এইভাবে এই জিনিসটা নিয়ে
বেশি দিন জাগিয়ে রাখতে চান, তাহলে পরবর্তীতে 19তম সার্কুলার দিতেও তারা দেরি করবে। সেক্ষেত্রে আপনারও সমস্যা, অন্যান্য যারা 19তম প্রার্থী রয়েছে তাদেরও সমস্যা, এবং এই সমস্যার কারণে যত লেন্ডি প্রসেস যাবে, যাদের বয়স শেষের দিকে 32-33 আছে, তারা আবার ওই সেই আপনার 7ম গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাইয়ের সময় গিয়ে সমস্যায় পড়বে, কারণ সময় তখন আবার 35+ তাদের হয়ে যাবে। এই জন্য আপনারা যেটা করতেছেন এটি সামগ্রিকভাবে সবারই সমস্যা। অতএব আপনারা এই বিষয়টা একটু ভাবা উচিত আপনাদের, ভেবে আপনারা আপনাদের সুবিধার জন্য, আপনাদের ভালোর জন্যই এই জিনিসটা উঠিয়ে নেওয়া দরকার। এটি নিয়ে আর দৌড়াদৌড়ি না করাই উচিত আমার মতে। অনেকের প্রশ্ন যে অটো এমপিও হবে কি? 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে আমরা শিক্ষকরা আপনাদের পাশে আসি, এজন্য একটু স্মারকলিপি দিতে হবে, একটু কাজ করতে হবে, আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আর বিএড বাতিল হবে কি? বিএড বাতিল হতে পারে, এটার সম্ভাবনাই অনেক বেশি। একবারে সরাসরি 10ম গ্রেডে যোগদান করার চেষ্টাই চলতেছে, এটি তাদের মিটিংয়েও আলোচনা হয়েছে। তো এটি ফলপ্রসূ হতে যাচ্ছে সম্ভবত, এখনও ক্লিয়ার করে বলা যাচ্ছে না, তবে কাজ 80% শেষ আর কি। আর অনুত্তীর্ণ ভাইদের প্রতি সমবেদনা, আপনারা আর তড়িঘড়ি না করে আপনাদের নির্দিষ্ট লাইনে এগোন, এগুলো আর না করে 19তমর জন্য প্রস্তুতি নিন। এবং 19তমতে অনেক ক্যান্ডিডেট হবে, সেখানে তাদের জন্য একটু কাল হয়ে যাচ্ছে, কারণ প্রায় 2.5 বছর পর এখানে এদের নিয়োগ প্রক্রিয়া শেষ, এবং 19তম সার্কুলার তারা এতদিন হয়তো বা দিয়ে দিত, নানামুখী চাপ এবং জটিলতার কারণে তারা এটি দিতে পারেনি। অতএব আপনারা আপনাদের অবস্থান থেকে সরে আসুন, এই তাদের কাজকে নির্বিঘ্নে করতে দিন, কারণ তারা নির্বিঘ্নে কাজ করলে এইবার হয়তো আরও 20-22 লাখ এইরকম অ্যাপ্লিকেন্ট আছে যারা অ্যাপ্লাই করবে, তাদের জন্য সুবিধা। কারণ যত দেরিতে হবে তাদের ক্ষেত্রে বললামই যে যাদের বয়স বেশি হয়ে গেছে, তাদের এখানে 33 বা 32 যাদের আছে, তারা তখন আবার 7ম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না, তাদের জন্য সমস্যা, আপনাদের জন্য সমস্যা। অতএব নতুন করে পড়া শুরু করুন, এগুলো বাদ দিন। আন্দোলন যতদিন আপনারা জাগিয়ে রাখবেন ততদিন আপনাদেরও সমস্যা, অন্যান্য সামগ্রিকভাবে গোটা দেশের ক্যান্ডিডেটদেরই সমস্যা। অতএব এগুলো বাদ দিন। আর আপনারা কোন যুক্তিতে সনদ চাচ্ছেন সেটি আপনারা ক্লিয়ার করে বলুন। কমেন্টে এসে গালাগালি করেন, এটি কখনোই সমীচীন না ভাই। আপনারা একটা যোগ্যতায় আসছেন এত দূর পর্যন্ত, তো আপনি যোগ্য ব্যক্তি হিসাবে আপনার মানে যথেষ্ট পরিমাণ ম্যাচুরিটি হওয়া দরকার। আপনি যে ভাষা ল্যাঙ্গুয়েজ ইউজ করেন কমেন্টে, আপনারা এটি জঘন্যতম ভাষা, এটি কোনো শিক্ষিত মানুষের কাজ হতে পারে না। অতএব এগুলো থেকে আপনারা ফিরিয়ে আসেন। আমার এখানেও কমেন্ট করে, ইমরান ভাইয়ের ওখানেও দেখছি কমেন্ট করে, গ্রুপে কেউ তাদের বিরুদ্ধে বা তাদের পক্ষর বা মতের একটু অমিল হলেই তারা এরকম কমেন্ট করে। তাদের কাছ থেকে কখনোই এটি আশা করি না আমরা, কারণ তারা সকলেই শিক্ষিত। অতএব এই ধরনের কথাবার্তা আপনারা কখনোই বলবেন না। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।